আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে পৃথিবীর ন্যায় প্রতিষ্ঠা। এই পৃথিবীতে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা এটা বিশ্লেষণ করার আগে আমরা যে আয়াতটা আপনাদের সামনে এনেছি সেটা হচ্ছে সূরা আল হাদিস 25 নম্বর আয়াত। আপনি যদি 25 নম্বর আয়াতটাকে কোনোদিন লক্ষ্য করেন বা দেখেন, তো সেখানে বলছে অবশ্যই আমরা আমাদের রাসূলগণকে পাঠিয়েছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায়ের মানদণ্ড। কথাটা খুব ভালো করে বুঝবেন। রাসূলগণকে পাঠিয়েছে কিতাব এবং ন্যায়ের মানদণ্ড, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করতে পারে, আচ্ছা, এবার প্রশ্ন আপনাদের কাছে, আমি সরাসরি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে সূরা আল হাদিস 25 নম্বর আয়াতটা কি মানুষের কাছে দেখানোর জন্য, না সূরা আল হাদিস 25 নম্বর আয়াতটা শুধু মানুষ দেখবে, পড়বে আর কিছু এর প্রতি আমল করবে না, না তার জন্য? সর্বপ্রথম যারা ক্ষমতায় রয়েছে, যারা কোনো মেম্বার বা যারা কোনো নেতা, যারা ক্ষমতায় রয়েছে, যে আপনি যেই দেশেই থাকেন না কেন সেখানকার যে আপনি ক্ষমতা বা নেতা হয়েছেন, আপনি কি নেতার ক্ষমতায় বা ক্ষমতা জোরে আপনি কি কোনো বিচার এমন করেছেন যে যেই বিচারটা ন্যায়ের দিক না করে আপনি অন্যায়ের দিক করেছেন নিজের স্বার্থের জন্য? আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। সূরা আল হাদিস 25 নম্বর আয়াত, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করো, তোমরা সুবিচার করো। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মধ্যে এমন কিছু আছে, এমন কিছু ঘটনা ঘটে যেখানে সত্যকে লুকানোর চেষ্টা করা হয়। আমরা সত্যকে সহজেই লুকিয়ে ফেলি আর মিথ্যাকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরি যেটা আদৌ ঠিক নয়। আপনি কি সূরা আল হাদিস 25 নম্বর আয়াতের সাথে কি আপনার সমর্থন ছিল? আপনার ক্ষমতা কি করে হয় যে আপনি সূরা আল হাদিস 25 নম্বর আয়াতের সাথে বেঈমানি করার? আল্লাহ কি আপনাকে বলেছিল যে আপনি ভুলভাবে আপনার ন্যায় বিচার করবেন, ভুলভাবে আপনি সুবিচার করবেন? আপনি ক্ষমতা পেয়েছেন আজকে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। তো আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন, আপনার ক্ষমতা দেখিয়ে আপনি পৃথিবীতে এমন এমন অন্যায় প্রতিষ্ঠিত করেছেন যেখানে আপনিও ডুববেন, আপনার পরিবারও ডুববে, আর আপনি তো ইহকাল যাবে, পরকালও যাবে। তো চলুন বন্ধুরা, প্রিয় দর্শক, আমরা যারা সত্যিকারে ইসলামে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে হ্যাঁ, ইসলাম একটা অরিজিনাল রিলিজন বা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে আমাদেরকে জানিয়েছে যে পৃথিবীর সৃষ্টির পিছনে কেউ না কেউ একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আর যিনি তৈরি করেছেন, যিনি বিধান দিয়েছেন, যিনি আপনাকে শ্বাস প্রশ্বাস চালাচ্ছেন, তার কথা আপনি কিভাবে অমান্য করতে পারেন? আপনার এই সাহস এলো কোথা থেকে? আপনার কাছে আজকে প্রশ্ন রেখে গেলাম। চলুন, আপনার মনের মধ্যে যে সমস্ত ক্ষোভ, যে সমস্ত দুঃখ রয়েছে, আপনি আল্লাহর কাছে সেটা বলুন। আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বলুন যে আল্লাহ, আমার এই ভুল রয়েছে বা আমার এই কাজ রয়েছে, আপনি আল্লাহর কাছে মাপ চান, মাপ হতে পারে। কিন্তু আপনি যদি মানুষকে ঠকিয়ে ন্যায় প্রতিষ্ঠা না করে অন্যায়কে প্রতিষ্ঠিত করেন, আপনি যদি কারো জমি কেউ যদি পেয়ে থাকে, আপনি জবরদস্তি আপনার ক্ষমতার জোরে, আপনার ক্ষমতা দেখিয়ে, আপনার কাছে লোকজন আছে, আপনার কাছে বল আছে, আপনি তার বল প্রয়োগ করে, আপনার ক্ষমতা প্রয়োগ করে আপনি তার জমি কেড়ে নিয়েছেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আপনি অপেক্ষা করুন, আপনি জাহান্নামে যাচ্ছেন, এটা চিরন্তর সত্য। এখন যদি আপনার মনে ভাবনা থাকে যে আমি এই মুহূর্তে যা করছি, পরে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, কি গ্যারান্টি আছে আপনার যে আপনি বেঁচে থাকবেন? এর কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে যদি আপনি মনে করেন যে আমি পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তার মানে এটাও একদিক থেকে আল্লাহকে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে। কেমন? তার মানে আপনি স্পষ্ট, আমরা এই লাইন থেকে প্রমাণ পাই যে আপনি বেঁচে থাকবেন। আর যেখানে আল্লাহ বলছে যে এই দুনিয়ায় যারা এসেছে, এই জীবন, যারা মানুষ, আমরা যারা জীবন বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ তৈরি করেছে, তার কোনো ভরসা নেই। আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। তো কি করে আপনি দাবি করলেন যে আমি পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব? আপনার দাবিটাই মিথ্যা, আপনার কথাটাই মিথ্যা। সুতরাং আপনি যদি এই মুহূর্তে কারোর উপর অন্যায় করে,
কারো উপর অন্যায় করে মানুষের সাথে যদি অত্যাচার করে আপনি অন্যায়কে মানুষের কাছে তুলে ধরেন, তো আপনার জন্য খুব একটা ভালো সংবাদ নয়। আর একটু আমরা যদি বিস্তারিতভাবে দেখি, তো চলুন, আমরা আরো নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা এজন্য যে আল্লাহ প্রকাশ করে দেন, কে না দেখেও তাকে ও রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান। আল্লাহ একটা মহাশক্তিমান, কিন্তু আপনার কথা অনুযায়ী আল্লাহ বলতে কিছুই নেই। আপনি একটা নাস্তিকের সাথে হাতে হাত মিলিয়েছেন। আপনি এমন এক পাশ্চাত্য দেশের লোকের সাথে হাতে হাত মিলিয়েছেন যেটা ইসলাম কোনোদিন সাপোর্ট করেনি আর কোনোদিন সাপোর্ট করবে না। আপনি যে নীতিতে চলছেন, তাহলে সেই নীতি যদি সত্যি ইসলামে হতো, তাহলে আবার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ফিরে এসে আপনার নীতি প্রতিষ্ঠিত করতে হতো, তাহলেই আপনার নীতি মানা যেত। সুতরাং আপনি ভুল পথে আছেন, এটাই চূড়ান্ত। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।